আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট ভাবে একটি চ্যানেল আর্ট বানাতে হয়। চ্যানেল আর্ট বলতেই দেখুন আমি দেখাচ্ছি চ্যানেল আর্ট। এই যে বাংলা টিউটোরিয়াল দ্য জিনিয়াস টেকনিশিয়ান, এটা হলো চ্যানেল আর্ট। কিন্তু আমার এই চ্যানেল আর্টটি দেখুন এটার সাথে কি কি আছে। এই যে দেখুন আমার আর্টটি, কিন্তু এটা দাওয়াতে আমার লোগো আসছে না, আর লোগো দিলে নিচের লেখা আসছে না। এই সমস্যাটি সমাধান করতে আমাদের সমস্যার সমাধানও আছে অবশ্যই, এটিকে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফুল পারফেক্ট ভাবে চ্যানেল আর্ট বানাতে হয়, যেটি আপনি বানালে আপনি যেরকম বানাবেন ঠিক সেরকমই আপনাকে এখানে স্ক্রিনে শো করবে। এর জন্য আমাদের লাগবে ফটোশপ। আমি ফটোশপটি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা লাগলে ডাউনলোড করে নেবেন। প্রথমে আমরা যাব এখানে এডিট চ্যানেল আর্ট। এডিট চ্যানেল আর্ট থেকে এখানে হাউ টু ক্রিয়েট চ্যানেল আর্ট এটা ক্লিক করব। এখান থেকে আমরা নিচে যে এই চ্যানেল আর্ট টেমপ্লেটে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই টেমপ্লেটটি ডাউনলোড হয়ে যাবে। এই টেমপ্লেটটি ডাউনলোড হওয়ার পর আমরা এখান থেকে টেমপ্লেটটি বের করে নিব, এটার সাইজটি দেখার জন্য আর কি। এটাই হলো মূল কাজ, আর কিছুই না। এটা হলো আপনারা জিপ ফাইল পাবেন, এই জিপটিকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে খুলে এটার ভিতরে যা আছে দেখুন, এই যে চ্যানেল আর্ট, এই আর্টে আপনার এই দাগের ভিতরে এই বর্ডারের ভিতরে আপনার চ্যানেলের সবকিছু রাখতে হবে, তাহলে আপনার এটি পারফেক্ট ভাবে দেখাবে। এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি ঠিকভাবে আপনাদেরকে। আপনাদের ফটোশপের কাজ এখন এই আর্টটিকে নিয়ে নিন ফটোশপে নেওয়ার পরে এখান থেকে কপি করে এগুলাকে ডিলিট করে দিন। কপি করতে গেলে আপনার কন্ট্রোল অল্টার ধরে এই কিছু জায়গা সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল অল্টার ধরে আপনারা এখানে উপরে নিয়ে গেলেই এটা ভ্যানিশ হয়ে যাবে। এরকম ভাবে হয়ে গেল আমাদের এটা ভ্যানিশ। এখন এই জায়গাটুকুর ভিতরে আমাদের লোগোটি বসাতে হবে, তাহলে এটা পারফেক্ট ভাবে বসবে। এখান থেকে নিয়ে আসলাম আমার আর্টটি। আমার জরুরি জিনিস হলো এতটুকু, এটিকে আমরা কপি করে বা কাট করে নিয়ে আসতে পারি। আমি এটিকে কাট করে নিয়ে আসছি। এখন এটার মাপে পারফেক্ট ভাবে বসায় দিন। দিয়ে দিলাম আমি এতটুকু। এখন এই ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ডকে। এখন ব্যাকগ্রাউন্ডটা আমি কালার দিয়ে দিব। আমার এই যে আগের যে কালারটা, এই কালারটাকে আমি এখান থেকে যে কপি করে আগের আমার লোগোগুলোকে সব মুছে দিচ্ছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে নিয়ে এসে পড়বো এবং এখানে যে কালো ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আমি ফেলে দিব। এই যে এটাকে ধরে নিচে টেনে ফেলে দিলি এটা শেষ। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা থেকে এটা এই কার্সরটা নিয়ে এখান থেকে টানবো, টেনে এখানে নিয়ে নিব, নিয়ে এটাকে দিয়ে দিব। হয়ে গেল আমাদের কাজ। এখন আমরা এটাকে সেভ করে চ্যানেল আর্ট নামে সেভ করলাম এটাকে আমরা। এখন এই যে সিলেক্ট ফটো, এটিকে কোথা থেকে আনলাম দেখলেনি, তাও আবার আমি দেখাচ্ছি। এখান থেকে এডিট চ্যানেল আর্ট, এখান থেকে সিলেক্ট ফটো ফ্রম ইওর কম্পিউটার, সিলেক্ট করে আপনার ছবিটি দিয়ে দিবেন। এই যে আমার ছবিটি, দেখুন এটি এখন একদম পারফেক্ট ভাবে বসেছে, কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই। এই যে আমার লোগো, এই যে লেখা, এই যে বাংলা টিউটোরিয়াল, এই যে নিচে এরিয়া সব আছে আমার। এখন এটাকে সেভ দিয়ে দিলে ফুল পারফেক্ট ভাবে বসবে। আমি দিয়ে দিলাম সেভ। দেখুন একদম পারফেক্ট ভাবে এটা বসে পড়েছে। এরকম ভাবে আপনারাও একদম পারফেক্ট ভাবে কোনো দিকে কাটা জানি না পড়ে সেরকম ভাবে টেমপ্লেটটি ডাউনলোড করে এটার সাইজ অনুযায়ী এটার সাইজের উপরে কাজ করে আপনারা এই টেমপ্লেটটিকে ব্যবহার করে আপনাদের চ্যানেল আর্টটিকেও খুব সুন্দরভাবে বসাতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন। ধন্যবাদ সবাইকে।